তো হ্যালো লিগালেটস, আমি সত্যজিৎ। তোমরা দেখছো লিগস পাথ ইউটিউব চ্যানেল। তোমরা যারা ইতিমধ্যে এইচএস দিয়েছো এবং খুব কনফিউজ যে এরপর কি করা যেতে পারে, এরপর কি নিয়ে পড়লে একটা ভালো কেরিয়ার চয়েস হতে পারে সেটা, অথবা কিছু কিছু জন ভেবেই নিয়েছে যে তারা ল পড়বে, কিন্তু কিভাবে পড়বে, কোথা থেকে পড়বে, কোন কলেজ বেটার এবং কোথায় কম খরচে ল পড়ানো হয়, এ সকল বিষয় নিয়ে তাদের কোনো ধারণা নেই। এবং ইউটিউব খুললেই হাজারটা ভিডিও দেখে শুধু কনফিউশন বাড়ছে, কমার বদলে। তাই এই ভিডিও আশা করি তোমাদের সমস্ত কনফিউশন দূর করতে হেল্প করবে। এবার আসা যাক কাজের কথায়। তো যারা ভাবছো যে আমরা ল পড়বো এবং একটা রেপুটেড ইউনিভার্সিটি থেকে ল কমপ্লিট করব, তাদের জন্য জানিয়ে রাখতে চাই যে ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের জন্য 5 ইয়ার্স বিএলএলবি কোর্স অফার করে। এবার তোমরা জীবনে প্রথমবার ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের নিয়ে শুনছো না আমার কাছে, তোমরা এর আগেও শুনেছো, তোমরা হয়তো গুগলে সার্চ করেছো, গুগলে দেখেছো ডাটা কিছু বুঝতে পারছো না, আর ইউটিউবে যখন গেছো তখন দেখেছো ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেল ক্লিকবেট আর ভুলভাল ইনফরমেশন দিতে ব্যস্ত, এক দুটি ইউটিউব চ্যানেল ছাড়া। তো তাই তোমাদের এই কনফিউশনটা দূর করার জন্য এই ভিডিওটা। ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট বেসিক্যালি 100 মার্কসের 100টা অবজেক্টিভ কোশ্চেনে হয়ে থাকে, যেটা সিবিটি মোডে নেওয়া হয়। এক্সাম দেওয়ার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে এইচএসে 45% মার্কস পেতে থাকতে হবে তুমি যদি জেনারেল হয়ে থাকো, এবং তুমি যদি এসসি এসটি কাস্ট থেকে বিলং করো তাহলে তোমাকে 40% মার্কস পেতে হবে। এই এক্সামের ক্ষেত্রে কোনো এজ লিমিট নেই। কেউ একজন 50 বছর বয়স এবং একজন 20 বছর বয়স যার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে সে এক্সাম দিতে পারে। তো এবার কথা হচ্ছে এক্সামের প্রসেসটা কি, আমরা রেজিস্ট্রেশন কিভাবে করব বা রেজিস্ট্রেশন লিঙ্কই কখন পাবো। তো ক্যালকাটা ইউনিভার্সিটি একটা নির্দিষ্ট সময় তোমাদের ফর্ম ফিল আপের জন্য নোটিফিকেশন দেবে। এবার সেই সময়টা কখন হবে সেটা কেউ বলতে পারবে না, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো একাডেমিক ক্যালেন্ডার নেই। এই নোটিফিকেশন আসার পর তোমাদের সেই নোটিফিকেশন ভালো করে পড়তে হবে, পড়ার পর তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, এবং ফর্ম ফিল আপ কবে থেকে করবে, কি কি প্রসেস, কি কি সিলেবাস থাকবে, সেই সকল বিষয় লেখা থাকবে সেই নোটিফিকেশনের মধ্যে। তুমি ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার পর পেমেন্ট করবে, তুমি পেমেন্ট করার পর তোমার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হবে। তারপর একটা নির্দিষ্ট ডেটে তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। অ্যাডমিট কার্ডে তোমাদের ভেন্যু লেখা থাকবে যে কোথায় গিয়ে তোমাদের এক্সাম দিতে হবে। 2024 পর্যন্ত এই এক্সাম পেন পেপার মোড অর্থাৎ ওএমআর শিটে হয়ে এসছে, কিন্তু 2025 থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি নিয়ম বদল করে এবং 2025 থেকে সিবিটি মোড অ্যানাউন্স করে। তো 2025 যেহেতু সিবিটি মোডে এক্সাম নেওয়া হয়েছে, তো তোমরাও 100% শিওর থাকো যে তোমাদেরও এক্সাম সিবিটি মোডে নেওয়া হবে। এক্সামে যেহেতু 100 মার্কসের কোশ্চেন আসবে এবং সিবিটি মোডে হবে, তো তোমাদের সময়টাও জানা দরকার। তোমাদের সময় থাকবে 2 ঘন্টা, মানে 120 মিনিট। এবার তোমরা জেনে গেছো যে তোমাদের 100 নম্বরের কোশ্চেন হবে 100টা এমসিকিউ অবজেক্টিভ কোশ্চেন, কিন্তু এই 100টা কোশ্চেনের মধ্যে তোমাদের সিলেবাস কি হবে। তো বেসিক্যালি ক্যালকাটা ইউনিভার্সিটি কখনোই বলে দেয় না যে ইন ডেপথ কি কি সিলেবাস থেকে কোশ্চেন আসবে, কিন্তু যে হাইলাইটেড পয়েন্টগুলো দেয় সেগুলোর মধ্যে পড়ে জেনারেল ইংলিশ, জেনারেল ম্যাথ, লিগাল অ্যাপটিটিউড, রিজনিং, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এই 6টা টপিক, তার সাথে পলিটি, এই টপিকগুলোর থেকে জেনারেলি কোশ্চেন এসে থাকে, এবং এই টপিকগুলো যদি কেউ ভালো করে পড়ে তাহলেই তার এক্সাম ভালো হতে বাধ্য। এবার তোমরা একবার যখন এক্সাম দিয়ে দিলে তখন 5 দিন থেকে 1 সপ্তাহের মধ্যে এক্সাম দেওয়ার পর তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে, এবং তারপর শুরু হবে কাউন্সিলিং প্রসেস। এই কাউন্সিলিং প্রসেস ঠিক করবে তুমি কোন কলেজে যাবে আর কোন কলেজে যাবে না। এই কাউন্সিলিং প্রসেসে তোমার প্রিফারেন্স অর্ডার অনুসারে তোমাদের কলেজ অ্যালট করা হবে। যে প্রিফারেন্স তোমরা তোমাদের ফর্ম ফিল আপের সময় দিয়েছো সেই প্রিফারেন্স অর্ডার অনুসারে তোমাদের কলেজ দেওয়া হবে। লাইক ধরো এ বি সি ডি 4টে কলেজ, এবার তুমি বি কে রেখেছো 1 নম্বরে, সি কে রেখেছো 2 নম্বরে, ডি কে রেখেছো 3 নম্বরে, এ কে রেখেছো 4 নম্বরে। তো তোমাকে বি কলেজ অ্যালট করা হবে যদি তোমার র্যাঙ্ক ভালো হয়। এবার যদি তোমার গভর্নমেন্ট কলেজে পড়ার ইচ্ছে, তুমি র্যাঙ্কও ভালো করেছো, কিন্তু তুমি একটা প্রাইভেট কলেজকে 1 নম্বরে দিয়েছো, তোমাকে কিন্তু প্রাইভেট কলেজটাই নিতে হবে, কারণ তুমি প্রিফারেন্স সাজাতে ভুল করেছিলে। তাই প্রিফারেন্স সাজানোটা একটা খুবই ভাইটাল বিষয়। এবার কলেজের ব্যাপারে আসি।
ক্যালকাটা ইউনিভার্সিটিতে আছে 14টা ল কলেজ, তার মধ্যে 4টে হচ্ছে সরকারি ল কলেজ, বাকি 10টা হচ্ছে প্রাইভেট ল কলেজ। 4টে সরকারি ল কলেজের মধ্যে পড়ছে প্রথমত হাজরা ক্যাম্পাস, দ্বিতীয়ত যোগেশ চন্দ্র চৌধুরী, তৃতীয়ত সাউথ ক্যালকাটা ল কলেজ, চতুর্থ সুরেন্দ্রনাথ ল কলেজ। এই 4টে কলেজ হচ্ছে সরকারি কলেজ এবং এর বাইরেও প্রাইভেট কলেজ আছে, যেমন শ্যামবাজার ল কলেজ, এলজেডি ল কলেজ, সুরেশ্বর দত্ত ল কলেজ, এরকম আরো 7টা প্রাইভেট কলেজ আছে তোমাদের জন্য। প্রথমে ক্যালকাটা ইউনিভার্সিটি নোটিফিকেশন রিলিজ করবে, দেন তোমরা ওখানে নিজেদের নাম অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর তোমরা অ্যাডমিট কার্ড পাবে এবং এক্সাম দেবে। এক্সাম দেওয়ার পর বেসিক্যালি মেরিট লিস্ট বেরোবে, রেজাল্ট জানতে পারবে, তারপর কাউন্সিলিং প্রসেস শুরু হবে। তো মেরিট লিস্টে ভালো র্যাঙ্ক করা কোনো রকেট সায়েন্স না, শুধু তোমাকে তোমার কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, তারই সাথে সকল টপিককে ইকুয়ালি তোমাকে পড়তে হবে এবং বুঝে পড়তে হবে। আমিও এক্সাম দিয়েছি, আমিও 427 র্যাঙ্ক করেছি এবং বর্তমানে আমি সাউথ ক্যালকাটা ল কলেজে একজন স্টুডেন্ট। তো আমি পারলে তোমরাও পারবে, জাস্ট নিজের কনসিস্টেন্সি বজায় রাখো এবং এরকমই আরও অনেক হেল্পফুল ভিডিও আসবে।